শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব সব দিক দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের শ্রেষ্ঠতা আমরা কতটুকু ধরে রাখতে পারতেছি? পূর্বেকার উম্মতেরা 1000 বছর 1200 বছর ইবাদত বন্দেগী করেও কাঁদতেন, সব সময় আখিরাতের ভয়, দুনিয়ার চিন্তা ওই উম্মতের ভিতরে ছিল না, কিন্তু তারপরেও পরকালের ভয়ে তারা কাঁদতেন, কিয়ামতের ভয়ে কাঁদতেন, গুনাহ করতেন না। তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেন না, যেটা আমাদেরকে দিয়েছে। এজন্য এটা বোঝা, আমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখা। শ্রেষ্ঠত্ব এমন একটা জিনিস যেটা সবাইকে আল্লাহ তাআলা দেন না। এজন্য মুসলমান আমরা শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ, আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব নাযিল হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এটা আমাদেরকে বোঝা উচিত, শুকর করা উচিত। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ বুঝবেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে দেখতে চাইছে। আল্লাহ তাআলা বলছে, না মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই সর্বসময় উম্মতের চিন্তায় ফিকির থাকতেন, সর্বসময় উম্মতের জন্য কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল প্রতিটি রাতে একটা আয়াত পড়তেন আর এশার থেকে ফজর পর্যন্ত কাঁদতেন। আল্লাহ তাআলা ওই আয়াতকে, কোরআন শরীফের ভিতরে যে আয়াতটা 7 নম্বর পারা, ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো বা না করো, তোমার তো বান্দা। নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করো বা না করো, তোমার তো বান্দা। তুমি তো নিজ হাতে বানাইছো, নিজ হাতে এত সুন্দর করে বানাইছো, তাকে কিভাবে জাহান্নামে দিবা?
কোন তরিকায় শান্তি হবেও না নাইও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলো শান্তি। এটা মানুষের বুঝতে হবে। মুসলমান নবীর তরিকার ভিতরে শান্তি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা মুসলমানকে বুঝতে দেয় না। তারা এমন কাজ করতেছে, মানে এমন কথা বলতেছে যেন নবীর তরিকা হেয় হয়ে যায়। এজন্য নবীর তরিকা কখনো দুর্বল হয় না। নবীর তরিকার ভিতরে শান্তি, নবীর তরিকার ভিতরে শান্তি। এক লোক বিয়া করছে, বউরে খালি ঝগড়া, স্ত্রী নিয়ে খালি মানে সমস্যা খালি। এখন নবী একদিন বয়ান করতেছে, যাদের ঘরে ঝগড়া আছে তারা খেয়াল করে শুনেন। নবীর তরিকা ছোট্ট একটা তরিকা মানলে কি হয়। তো ওই লোক ছিল ইহুদি, পাশে দিয়ে যাইতেছে আর শুনতেছে রাসূলুল্লাহ বয়ান করতেছে সাহাবাদেরকে, সাহাবারা তোমরা স্বামী স্ত্রী এক প্লেটে খাইও। এখন তো স্ত্রী আর স্বামী অনেক করে আছে, স্ত্রী স্বামীর মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীর মূল্যায়ন করে না। এজন্য জবাবদিহিতা করা লাগবে, কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় আদর্শ ছিল, কত বড় আদর্শ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, তখন রাসূলকে বললেন, পয়গম্বর আমি তো মরে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। খাদিজা কাঁদতেছে, তো রাসূল বলতেছে আপনি কাঁদেন কেন? আমি তো চলে যাব দুনিয়া থেকে, কিন্তু আপনার অবস্থা কি হবে? কত মহাব্বত ছিল তাদের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি সেকতেছে, তরকারি ফুটবে, নবী জিহাদ করে এসে, যুদ্ধ করে এসে কাঁধ থেকে তরবারি নামাইয়া ওইটা দিয়ে তরকারি কাটতেছে। এটা ছিল নবীর সুন্নাত। আর আমাদের তো আলহামদুলিল্লাহ কিছু আছে মহিলারা করো, কিছু আছে পুরুষ করো। মানে মহিলারা যদি 2-4 মিনিট পাঠাতে একটু দেরি করে, রাগ করতেছে, কথা দেরি করে, তাহলে পুরুষ হয়তো বাড়ি মারে, তাহলে এমনটা গালি দেয়। ওই গালি সন্তান শিখে, সন্তানও মায়ের ওই গালি দিতে থাকে। সন্তান বাবার থেকে গালি শিক্ষা, ওই গালি আমার মাকে দিতে থাকে। এটা হলো আমাদের নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। এজন্য মুসলমান যেই ঘরে নবীর আদর্শ আছে, ওই ঘরে কখনো ঝগড়া হবে না, ওই ঘরে দুনিয়াতে একটা জান্নাতের বাগান। এজন্য মুসলমান এই শ্রেষ্ঠ নবীর অনুসরণ মানা এটাই। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা 2 জনের অনুসরণ করার জন্য বলছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। আর কোন ইতাআত না, ডোনাল্ড ট্রাম্পের ইতাআত, বাংলাদেশে বড় একজন নেতার ইতাআত। আর তরিকা মানার জন্য বলছে না, বলে নাই। কার মানার জন্য? রাসূলের ইতাআত আর আল্লাহ তাআলার হুকুম, দুইটা মানলেই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আজকে আমরা তো আমাদের পোশাকের দিকে তাকাইলে নবীর সুন্নত নাই, চুলের দিকে তাকাইলে নবীর সুন্নত নাই, আর নামাজ তো নাই। নামাজ আছে, কিন্তু এই মাসে যেটা সবচেয়ে দামি জিনিস, আপনার দোস্ত আপনার কাছে গেছে, দোস্ত আজকে আমার স্ত্রী বেড়াইতে যাবে, তোমার স্বর্ণের চেনটা দিও। তখন খুব এই
তুললেই পাওয়া যায়, ঠিক না? চাঁদা তুললেই পাওয়া যায়। মানুষ ফ্যাক্টরি থেকে বেতন পেয়ে বাড়িতে ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে খাবে, আর রাত্রে বেলায় চুরি ধরলেই তো পাওয়া যায়। 2 লাখ টাকা একটা দাম হইল। এজন্য দেখ, এটা বল 2 লাখ টাকার একটা চেইন এত দামি, এটাকে খুব যত্ন সহকারে রাখে। দোস্ত আমার দিছে। তদ্রুপ মুসলমান এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা নবী রাসূলকে কাছে নিয়ে বলছে, পয়গম্বর, যে ব্যক্তি আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, এক জায়গায় আছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। এখন তো 5 ওয়াক্ত নামাজ নাই, শীতের খুব শীত মুসলমান। এখন যদি আমি মরে যাই, এই অবস্থায় যদি আমি মরে যাই, আমার কবরের লেপও দিবে না, তোষকও দিবে না, একটা বালিশও দিবে না, খালি 3টা টুকরা পাতলা, যেগুলা আমরা এখন এতগুলা গায়ে দিয়ে তারপরে শীত মারে না, কিন্তু ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডা মাটি আমার শোয়া রাখবে। এই 3টা টুকরা কাপড় দিয়া আমাকে শোয়া রাখবে, একটু মায়াও করবে না। 2 দিন পরে 2 দিন চোখের পানি ঢালাবে, 3 দিনের দিন আমাকে ভুলে যাবে, আর খবর রাখবে না, আর আত্মীয় স্বজন সবাই চলতে থাকবে, কিন্তু আমার খবর নিবে না। কিন্তু আমার খবর আমি নিতে হবে, আমার খবর আমি নিতে হবে। আমি কিয়ামতে কিভাবে আল্লাহ তাআলার সামনে হিসাব দিব, কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে বলবো, আল্লাহ 60, 70 বছর, 80 বছর আমার এই অবস্থায় চলছে, তোমার হুকুম মানছি, তোমার হাবিবের তরিকা মানছি। আর মুসলমান কবরে গেলে কয়টা সওয়াল জবাব দেওয়া লাগবে? কয়টা প্রশ্ন করব? না, জিজ্ঞেস করবে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে কিনা, এটা জিজ্ঞেস করবে তো। প্রধানমন্ত্রী, বড় নেতা, এগুলো কি জিজ্ঞেস? মান রব্বুকা, তোমার রবকে কারে মানছ? ডোনাল্ড ট্রাম্পে মানছ না ওই খেলার কি জানি কয় ম্যারাডোনা, একরে মানছ? এই রে আল্লাহ রে, ম্যারাডোনার চুল যেভাবে ওইভাবে আমার চুল থাকা লাগবে, ম্যারাডোনা যে কাপড় পরছে, রং করছে, এইটা আমার করা লাগবে, নাইলে সমাজে ডিজিটাল হওয়া যায় না। এই অবস্থা আমাদের। যদি আমরা যদি মুসলমান হইতাম, তাহলে ওই ম্যারাডোনার তরিকা আমরা পালন করতাম না। আমাদের প্রত্যেকটা মুসলমানের তরিকা থাকতো, তরিকা হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। এটা যদি আমাদের কাছে দাম থাকতো, মুসলমান আজকে নবীর তরিকা আমাদের কাছে মূল্যায়ন নাই, আমাদের কাছে খ্রিস্টানদের তরিকা মূল্যায়ন। কিয়ামতের দিন খ্রিস্টানের সাথে আমাদের কিয়ামত হবে, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এটা বুঝতে হবে। এজন্য কিয়ামতের দিন নবী ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। কিয়ামতের দিন নবী ছাড়া জিবরাইলও থরথর কাঁপবে, বলবে নাফসি নাফসি। জিবরাইল বলবে, জিবরাইল বলবে আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল বলবে আল্লাহ আমাকে বাঁচাও। জিবরাইল কত বড় ফেরেশতা, জিবরাইল কত বড় ফেরেশতা, আজরাইল কত বড় ফেরেশতা। এক একজন ফেরেশতার মাথায় এই দুনিয়ার যত পানি আছে, সমস্ত পানি যদি জিবরাইলের আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটাও পানি মাটিতে পড়বে। কত বড়! তারা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে থর থর কাঁপবে। আল্লাহ তাআলার কঠোরতা, যেদিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে লিবানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার। দুনিয়াতে যদি একটু ক্ষমতা হয়, একটু চেয়ার হয়, তার সাথে কথা বলতে খুব ভয় লাগে। হায় রে, কোনটা বলে, আর খুব ধমকি থাকে। এজন্য মুসলমান সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবে, লিমানিল মুলক
ইসলামের জন্য। কার জন্য? মুসলমান ইসলামের জন্য সবকিছু করবে। মুসলমান খাবে ইসলামের জন্য, মানে নবীর তরিকায় খাবে। মুসলমান খাবে নবীর তরিকা, মুসলমান চলবে নবীর তরিকা, মুসলমানের চাকরি নবীর তরিকায়, মুসলমানের ব্যবসা নবীর তরিকায়, মুসলমানের টয়লেটে যাওয়া নবীর তরিকা। এখানে আবার কিভাবে নবীর তরিকা? টয়লেটে গেলে নবীর তরিকা নাই? টয়লেট নবীর তরিকায় টয়লেট করলো আল্লাহ সওয়াব দিবেন। ঢিলাকুলুবের কথা যদি বলি, মুসলমান অনেকে বলে থাকবে কিসের ঢিলাকুলুব। এক জায়গায় দাওয়াতে গেছি, ওই দস্তর দেন, একটা পিরিজ নিয়ে দিছে, মনে করছে এটা দস্তর। দস্তর মুসলমান চিনে না, ভুলে গেছে। আস্তে আস্তে ঢিলাকুলুবও ভুলে যাবে। এই হাতের ভিতরে পায়খানা লাগাইয়া তারপরে সুসু করবে, পানি খরচ করবে, আর হাতের ভিতরে পায়খানা লাগবে, এটা শুনতেই আবার মানুষ খাবে, পায়খানা খাবে। এটা হলো মুসলমানদের পায়খানা খাবার একটা সিস্টেম। নবীর তরিকা মানলে পায়খানা খাওয়া লাগে? আপনি যদি টয়লেটে গেলেন, 3টা কুলুপ ব্যবহার করলেন, ঢিলা ব্যবহার করলেন, তাহলে পায়খানা থাকে? আর যদি 3টা কুলুপ ব্যবহার না করে খালি পায়খানা করিয়া পানি খরচ করতে দেন, তো হারাতে সে মাখবে। কি হবে? আপনার শরীর নাপাক থাকবে, একটা ইবাদতও আপনার কবুল হবে না। অনেকের বাড়িতে ঢিলাকুলুপ কারে হয় তো জানি না, আধুনিক যুগ। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবার টয়লেট বাড়িছে, উষা টয়লেট, কি জানি কেউ দিলে কমেট। আগে ছোট্ট বাচ্চারা দেখছি কমেটে পায়খানা করতেন, বুড়াটিও পায়খানা, বুড়াগুলাও যে কমেটে। না, নবীর সুন্নত নাই। মনে রাখবেন, হাসির কথা না, নবীকে আমরা ভুলে গেছি। কিয়ামতের দিন যে নবী ভুলে যায়, নবীর শাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। কারণ আজকে শুধু নবীর সুন্নত কতটুকু আছে? খাওয়ার পরে হুজুর, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত আপনি জানেন না? কতক্ষণ খুব অতদিকে যদি জুমার নামাজ পালন করবো না, ওই না ওই সুন্নত নিয়ে আসি আমরা আজকে। এজন্য মুসলমান সত্যিকারের সুন্নত, সত্যিকার আল্লাহ তাআলার হুকুম আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সত্যিকারের যেটা সুন্নত, আল্লাহ নবীর সুন্নত, যেটা খালি খাওয়ার পরে সুন্নত, এটা খুব আছে, ঠিক না? মিষ্টি খাওয়ার সুন্নত। এখন বলা লাগে নবীর উহুদের ময়দানে দাঁত ভাঙছেন, ওইটার সুন্নত দেখি না। কি জন্য দাঁত ভাঙছে নবী? মাথার ভিতরে তীর ঢুকছে কি জন্য? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই মুসলমান শান্তি পায়। নবীর যুগে, নবীর জন্ম হওয়ার আগে যারা কোরআন তাফসীর করে তারা বোঝে, নবীর জন্ম হওয়ার আগে কেমন ছিল কাফেররা। ওই সময় এমন জাহিলিয়াতের যুগ হয়েছে, যে সময় গোলাম বেচা কিনা করতো। গোলাম রে ইচ্ছা করলে এমন মারা মারত, গোলাম কিছু বলার ছিল না, কিছু বলার ছিল না। কিন্তু নবী এই স্বাধীনতা দিছে যে গোলাম মানুষ, মনিব মানুষ, সে ইচ্ছা করলে চলেও যেতে পারবে। কিন্তু কাফের মুশরিকরা কত বড় নিষ্ঠুরতা ছিল যে গোলাম সে তো মানুষ, তাকে এমন পিটাইতো একটু হইলে, যে এমন কথা বলতো, এই যদি কেউ ঈমান গ্রহণ করতো, বলতো তুই কোন আল্লাহর উপর ঈমান এনেছ, আমাকে মনিব মানো না কেন? এইটা ছিল কাফেরদের রীতি। আর আমার নবীর রীতি হলো প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে এক সমান। এটা হলো
সবাই